প্রায় 4.5 বছর পর জরুরি অবস্থা তুলে নিল মিয়ানমারে জান্তা সরকার। আসছে ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা। ভারতের উপর 25% শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি ট্রাম্পের। বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রত্যয়, হতাশ দিল্লি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষের উপর ইসরায়েলি হামলায় আরও অন্তত 71 জন ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 7 জনের। পরিস্থিতির উন্নতি না হলে যে কোনো সময় গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করবে জাতিসংঘ। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে কানাডাও। এখানে এক ব্যাগ আটার দাম যেন জীবনের চেয়েও বেশি। বেঁচে থাকার জন্য যে দীর্ঘ লাইন, সেটাই পরিণত হয়েছে রক্তস্রোতে। ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষেরা ত্রাণের জন্য ছুটে গিয়ে লাশ হয়ে ফিরছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন মৃত্যুপুরী। এদিকে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টির কারণেও বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন, শিশু ও বৃদ্ধ সহ অনেকেই অপুষ্টিতে মারা যাচ্ছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, শর্ত সাপেক্ষে আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেয়া হতে পারে। আমাদের কর্তব্য হলো মানবাধিকার সমুন্নত রাখা এবং অভ্যন্তরীণ ও বিদেশে শান্তি ও নিরাপত্তা প্রচার করা। এরই মধ্যে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ 15টি পশ্চিমা দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারে 4.5 বছর পর অবশেষে জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সামরিক জান্তা। চলতি বছরের ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জান্তা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকের পর জান্তা প্রধান মিন অংহ্লাইন তার সহযোগী নিউসোকে প্রধানমন্ত্রী করে 30 সদস্যের একটি নতুন সরকার গঠনেরও ঘোষণা দেন। অর্থনৈতিক সংকট এবং গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রতিরোধের মুখে এই পদক্ষেপ নিল জান্তা সরকার। যদিও জান্তার আয়োজিত যে কোনো নির্বাচনকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র পশ্চিমা সরকারগুলো। ভারতের ওপর 25% শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গেও তেল চুক্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন তথ্য জানান তিনি। বলেন, পাকিস্তানের বিশাল তৈল ভান্ডার উন্নতিতে একত্রে কাজ করবে ওয়াশিংটন এবং ইসলামাবাদ। এমনকি পাকিস্তানও একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে বলে ভবিষ্যৎবাণী করেন এই মার্কিন প্রেসিডেন্ট। শুল্কের খেলায় বিশ্বকে অস্থির করে তোলা ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই দেশ ভারত পাকিস্তানকে নিয়েও খেলছেন নতুন খেলা। ভারতের সব ধরনের রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণার দিন না পেরোতেই পাকিস্তানের বিপুল তেল মজুদের উন্নয়নে চুক্তি করার কথা জানালেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়ে তিনি লিখেন, এর মাধ্যমে পাকিস্তানের বিপুল তেল মজুদ উন্নয়নে ওয়াশিংটন ইসলামাবাদ একত্রে কাজ করবে। এখানেই শেষ নয়, ট্রাম্প ভবিষ্যৎবাণী করেন পাকিস্তান একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে। ধারণা করা হচ্ছে মস্কো দিল্লির বাণিজ্যিক সুসম্পর্কের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। কেননা রাশিয়া থেকে ভারত অস্ত্র ও জ্বালানি কিনছে, সে কথাও ট্রুথ সোশ্যালের ওই পোস্টে উল্লেখ করেন তিনি। তবে পাকিস্তানের উপর কত শুল্ক নির্ধারিত হয়েছে তা এখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। যদিও জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মতো 25 থেকে 20% শুল্ক আশা করছে শাহবাজ শরীফ সরকার। আসমাতুলি, নিউজ 24। ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবারের লক্ষ্য ইরানের একটি বিশাল জাহাজ নেটওয়ার্ক, যার মাধ্যমে ইরান গোপনে তেল বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য মতে 15টি শিপিং কোম্পানি, 52টি জাহাজ, 12 জন ব্যক্তি ও 53টি প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। অভিযোগ, নেটওয়ার্কটি অবৈধভাবে ইরানি ও রুশ তেল বিক্রি করে ইরান সরকারকে শত শত কোটি ডলারের যোগান দিচ্ছিল। গেল জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই পদক্ষেপ আসলো, যাকে জাতির প্রতি শত্রুতা বলে আখ্যায়িত করেছে তেহরান। রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপান, চিলি ও পেরুর উপকূল থেকে সুনামি সতর্কতা এখনও সরানো হয়নি। বুধবার ভূমিকম্পের পরপরই জাপানে সুনামির ঢেউ আঘাত হানে। প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। চিলির ইস্টার দ্বীপে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকি পুরোপুরি না কাটায় উপকূলের বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে। গতকাল শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে, তবে এতে এখনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সাথে একটি নতুন বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে কোরীয় পণ্যের ওপর 15% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $35,000 কোটি বিনিয়োগ করবে। সেই সাথে কোনো শুল্ক ছাড়াই মার্কিন পণ্য কিনবে। অন্যদিকে ব্রাজিলের সমস্ত পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। কারণ হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক বিচার এবং যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার হুমকিকে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বড় পপ কালচার উৎসব কমিক কন। প্রতি বছরের মতো এবারও কসপ্লে স্যাটারডেতে নিজেদের পছন্দের সাইফাই বা ফ্যান্টাসি চরিত্রের মতো সেজে হাজির হয়েছিলেন হাজারো অনুরাগী। পছন্দের চরিত্রের পোশাক তৈরি করতে অনেকে মাসব্যাপী প্রস্তুতি নিয়েছিলেন। মূল কনভেনশন সেন্টার থেকে শুরু করে গ্যাসল্যাম্প কোয়ার্টার পর্যন্ত সর্বত্রই দেখা গেছে এই রঙিন দৃশ্য। কল্পনার জগৎ থেকে যেন এক এক করে বেরিয়ে এসেছিলেন সবাই। মার্ভেলের ফ্যান্টাস্টিক ফোরের দ্য থিং থেকে শুরু করে দ্য উইজার্ড অফ অজের গ্লিন্ডা কিংবা ডিসি কমিক্সের ওয়ান্ডার উইমেন, কাউকেই খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি। অংশগ্রহণকারীদের কাছে দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে সৃজনশীলতা প্রকাশ করার এবং অন্যদের মুখে হাসি ফোটানোর একটি সেরা মাধ্যম ছিল এই কসপ্লে। ধীরে ধীরে এটি একটি শক্তিশালী কমিউনিটিতে পরিণত হয়েছিল। অনেকে আবার মাসের পর মাস ধরে পোশাক তৈরি করেছিলেন শুধু পছন্দের চরিত্রটিকে বাস্তবে ফুটিয়ে তোলার আনন্দে। তাদের মতে এর মাধ্যমে কমিক্সের চরিত্ররা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবে জীবন্ত হয়ে উঠেছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্যানভাসে প্রকৃতির রং আর হৃদয় এক শৈল্পিক উত্তরণের তীব্র আকাঙ্ক্ষা। সিডনির সমুদ্র তীরে দশকের পর দশক ধরে এভাবেই এক বিরল শিল্প সাধনায় মগ্ন শিল্পী মাইকেল ব্রেডেন। কম্পিউটারের যুগে হাতে আঁকা ছবিতে তিনি ফুটিয়ে তোলেন প্রকৃতির প্রাণ। কিন্তু এত কিছুর পরেও তার অপেক্ষা এক অধরা মুহূর্তের, এক চূড়ান্ত শৈল্পিক প্রাপ্তির। প্রকৃতির সব প্রতিকূলতাকে সঙ্গী করে সিডনির উপকূলে এক শিল্পীর নিরন্তর পথ চলা। তুলির আঁচড়ে ক্যানভাসে তিনি শুধু ছবি আঁকেন না, খোঁজেন নিজের শৈল্পিক উত্তরণ। কম্পিউটারের যুগে হাতে আঁকার এই শিল্প অনেকটাই বিরল। 25 বছরের বেশি সময় ধরে এভাবেই ছবি আঁকছেন মাইকেল ব্রেডেন। বাইরে এসে ছবি আঁকলেই একটা জায়গার আসল নির্যাসটা পাওয়া যায়। আমার এখনো মনে হয় আমি শিখছি, আর এটাই হয়তো আমাকে পরের ধাপে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যায়। ব্রেডেনের এই শিল্প সাধনা মুগ্ধ করে স্থানীয়দেরও। সমুদ্রের দিকে তাকিয়ে কাউকে এভাবে কিছু তৈরি করতে দেখাটা সত্যি অসাধারণ। শিল্পী ব্রেডেন এভাবেই প্রকৃতির মাঝে খুঁজে চলেন তার শিল্পের পূর্ণতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।